খবর শুনছেন আজকের কলকাতা ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। তৃণমূলে কাউকে যোগ দেওয়াতে হলে জানাতে হবে আইপ্যাক ও এবির কার্যালয়কে। নির্দেশিকা জঙ্গিপুরে। কেন এমন সিদ্ধান্ত? সেনা দিয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামিয়ে দেবে, ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের। বিজেপি সরকার ক্ষমতায় এলেই গ্রেপ্তার হবেন, কেন আব্দুর রহিম বক্সিকে হুমকি দিলেন শুভেন্দু অধিকারী। এসএসকেএমে নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন মমতার। কোন কেবিনের কত ভাড়া জানালেন মুখ্যমন্ত্রী। 1 বছরের ছবি বদল। মহিষাদলের সমবায় ভোটে উড়ল সবুজ আবির, বিজেপির ঘাঁটিতে তৃণমূলের জয়। সাবধান, পুজোয় রাসায়নিক বিষ দেওয়া ইলিশ পাঠাচ্ছে ইউনূস সরকার। ছেলেরা 3 বার প্যান্ট সেলাই করে পড়ে, বেকারত্ব ইস্যুতে মমতার সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দুর। মাসখানেক আগে বিয়ে, বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, মঙ্গলকোটে মৃত আরও 2। দুর্গাপুজোর আগে ঢাকেশ্বরী মন্দিরে মোহাম্মদ ইউনূস দিলেন শান্তিপূর্ণ উৎসব পালনের বার্তা। ফের মেঘ ভাঙা বৃষ্টি উত্তরাখণ্ড এবং হিমাচলে, ভাঙল ঘরবাড়ি, ভাসল গাড়িও, অনেকেরই খোঁজ নেই, চলছে উদ্ধার কাজ। পুজোর মুখে আরও বাড়বে দুর্যোগ, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায়? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সম্প্রতি একটি বিশেষ নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, অন্য দল থেকে তৃণমূলে যোগদান করতে হলে আগে অনুমোদন নিতে হবে। অনুমোদনের ক্ষেত্রে প্রথমে যোগাযোগ করতে হবে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের সঙ্গে। এছাড়া ব্লক ও টাউন স্তরে নতুন সভাপতি নিয়োগ না হওয়া পর্যন্ত কোনো যোগদান অনুষ্ঠান আয়োজন করা যাবে না। প্রত্যেক যোগদানের তথ্য লিখিতভাবে জানাতে হবে, যেমন নাম, পূর্বে কোন দলে ছিলেন, কী পদে ছিলেন এবং যোগদানের তারিখ ও সময়। নির্দিষ্ট ফরম্যাট মেনে এই তথ্য জমা দিতে হবে। যোগদান অনুষ্ঠান হলে সেটিও ছবিও পাঠাতে হবে সংশ্লিষ্ট কার্যালয়ে। সংগঠন জানাচ্ছে, এই নিয়ম মানা বাধ্যতামূলক, কারণ দলীয় শৃঙ্খলা নষ্ট করার প্রবণতা রুখতেই এমন সিদ্ধান্ত। জঙ্গিপুর অঞ্চল রাজনৈতিক দিক থেকে সংবেদনশীল হওয়ায় এই পদক্ষেপকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেকেই মনে করছেন, যোগদান সংক্রান্ত অরাজকতা আটকাতেই এই ব্যবস্থা। তৃণমূলের বিধায়ক আব্দুর রহিম বক্সি সম্প্রতি বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, বিরোধীরা সেনা ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র করছে। তার মতে, এই ধরনের দাবি প্রমাণ করে বিরোধী দল কতটা মরিয়া। তিনি আরও বলেন, বিজেপি সাংগঠনিকভাবে ব্যর্থ হয়ে এখন প্রশাসন ও বাহিনীর নাম টেনে বিভ্রান্তি ছড়াচ্ছে। বক্সির মতে, এভাবে গণতন্ত্রকে অবমাননা করা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূলের জনসমর্থন আছে এবং জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেনা দিয়ে নির্বাচিত সরকারকে অপসারণ করা আইন বিরোধী এবং বিপজ্জনক। তিনি আরও সতর্ক করেন, শান্তি নষ্ট করার জন্য বিজেপি পরিকল্পনা করছে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দল বলছে, বিজেপির আসল মানসিকতা এভাবেই প্রকাশ পাচ্ছে। বিরোধীরা অবশ্য এই অভিযোগ অস্বীকার করছে, তবে মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এই প্রসঙ্গকে ঘিরে। আব্দুর রহিম বক্সিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, বিজেপি ক্ষমতায় এলে তাকে গ্রেপ্তার করা হবে। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ফেলেছে। তৃণমূল নেতৃত্ব বলছে, এটি আসলে ভয় দেখানোর কৌশল। বিরোধীরা প্রশাসনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। বক্সি নিজেও জানিয়েছেন, এই ধরনের হুমকি মানুষকে ভীত করবে না। তিনি দাবি করেছেন, জনগণই ঠিক করবে কে শাসন করবে। শাসক দল বলছে, শুভেন্দুর মন্তব্য গণতান্ত্রিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। বিজেপি অবশ্য বলছে,
আইন মানলে গ্রেপ্তারের ভয় নেই। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন এই বক্তব্য ভোটের আগে চাপ তৈরি করার কৌশল। ফলে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। সাধারণ মানুষও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এসএসকেএম হাসপাতালে নতুন উডবার্ন ওয়ার্ড উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ওয়ার্ডে আধুনিক অবকাঠামো ও রোগীদের জন্য নতুন সুবিধা চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন কোনো কেবিনে কত ভাড়া ধার্য হবে। সরকারি নিয়ম মেনে ভাড়া তুলনামূলক কম রাখা হয়েছে। সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসার ব্যবস্থা করাই মূল লক্ষ্য। গত 1 বছরে হাসপাতালের ছবিতে বড় পরিবর্তন এসেছে বলে তিনি উল্লেখ করেন। নতুন কেবিনগুলোতে আধুনিক সরঞ্জাম ও আরামদায়ক পরিবেশ রাখা হয়েছে। পাশাপাশি রোগীর সেবায় নার্স ও কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, সরকারি হাসপাতালকে আরও উন্নত করে গরিব মানুষকে সাহায্য করা হবে। সাধারণ রোগী থেকে শুরু করে গুরুতর অসুস্থরা এখানে উন্নত চিকিৎসা পাবেন। নতুন ওয়ার্ডে ডিআইপি কেবিনও থাকবে। এই উন্নয়নকে মানুষ ইতিবাচকভাবে দেখছে। চিকিৎসকদের মতে নতুন ওয়ার্ডে ভিড় কিছুটা হলেও কমবে। মহিষাদলের সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় জয় পেয়েছে। এই এলাকা আগে বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, তবুও এবার সবুজ ঝড় বইয়ে দিয়েছে তৃণমূল। ভোটের দিন পরিবেশ ছিল মোটামুটি শান্তিপূর্ণ, কোনো বড় সংঘর্ষ হয়নি বলে প্রশাসন জানিয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিল ব্যাপক। মানুষ দলীয় প্রার্থীদের ভোট দিয়েছেন উন্নয়নের আশায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, তৃণমূলের নীতি ও কর্মসূচি তাদের আস্থা জুগিয়েছে। অন্যদিকে বিজেপি বলছে ভোট কারচুপি হয়েছে। তবে পর্যবেক্ষকরা মনে করছেন ফলাফল আসলেই জনমতের প্রতিফলন। এই জয়ের ফলে এলাকায় তৃণমূল আরও শক্তিশালী হলো। সমবায় সমিতির কাজে উন্নয়নমূলক পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন দলের নেতা। বিজেপি এখন ফলাফল বিশ্লেষণে ব্যস্ত। সাধারণ মানুষ মনে করছেন এই ফল স্থানীয় রাজনৈতিক সমীকরণ বদলে দেবে। পুজোর আগে ইলিশ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে বাজারে রাসায়নিক দেওয়া ইলিশ আসছে। ইউনূস সরকার নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি রাসায়নিক ব্যবহার করে ইলিশ পাঠাচ্ছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন মাছ সংরক্ষণে ফরমালিন বা অন্য ক্ষতিকারক পদার্থ ব্যবহার করা হচ্ছে। এতে মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। অনেক ক্ষেত্রে ক্যান্সার, কিডনি ও লিভারের রোগের আশঙ্কা তৈরি হয়। বাজারে এসব মাছ ঢুকলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বেন। প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির দাবি উঠেছে। খাদ্য দপ্তরের টিম ইতিমধ্যেই নমুনা পরীক্ষা শুরু করেছে বলে খবর। ভোক্তারা আতঙ্কিত, কারণ উৎসবের সময় ইলিশ কেনাবেচা বেশি হয়। মাছ ব্যবসায়ীরাও সমস্যায় পড়ছেন। অনেকে মনে করছেন সরকারের উচিত কঠোর শাস্তির ব্যবস্থা করা। পুজোর আগে এমন অভিযোগ বাজারকে প্রভাবিত করেছে।